দেখি আমার মা পাখিটা কোথায় যাচ্ছে, এদিকে তাকাও মামার দিকে। বাবা আমরা কোথায় যাচ্ছি? অনেকদিন পরে বের হয়েছে আমার মাকে নিয়ে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো সকাল সকাল বের হয়ে যাচ্ছি মিনহাকে নিয়ে, কারণ মিনহাকে আজকে টিকা দেওয়া হবে। তো অনেক কান্নাকাটি করবে, কারণ নর্মালি দেখা যায় বাচ্চাদের যখন টিকা দেওয়া হয় তখন ওদের শরীরে অনেক ব্যথা হয়ে যায়, সেই সাথে জ্বরও চলে আসে। তো মিনহা কিন্তু অনেক হ্যাপি, কারণ সচরাচর আমি যখন বের হই তখন কিন্তু আমি মিনহাকে নিয়ে বের হই না, একাই বের হই। মিনহা এদিকে, আম্মু মিনহা। তো আজকে হচ্ছে আমার একটা গায়ে হলুদের কেকের অর্ডার ছিল। তো এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আর আপনাদের কাছেও আশা করছি ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি প্রথমে একটা বড় থেকে পাঞ্জাবি তৈরি করেছি, তারপরে হচ্ছে নাম লেখার জন্য মানে গায়ে হলুদের একটা মানে ফন্টেন্ট দিয়ে তৈরি করেছি। এরপরে হচ্ছে অনেকগুলো আমি শিউলি ফুল তৈরি করেছি, আর এই শিউলি ফুলগুলো তৈরি করতে প্রায় আমার অনেক বেশি সময় লেগেছে। এরপরে হচ্ছে শিউলি ফুলগুলো রাখার জন্য আমি একটা ডালার মতো করে তৈরি করেছি। আর কেকটার ডিজাইনটা কিন্তু সিম্পলের মধ্যে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই কেকটা হচ্ছে অর্ডার করার জন্য সাজেশন করেছে একটা আন্টি, মানে আমার একটা ভিউয়ার্স আন্টি, এখানেই থাকে, আবাসিকেই থাকে। উনি হচ্ছে ওনার রিলেটিভকে মানে আমার কাছে অর্ডার করার জন্য সাজেশন করেছিল। থ্যাংক ইউ আন্টি। তো আন্টি কিন্তু অনেক অসুস্থ, গতকালকে আমাকে ফোন করেছিল হসপিটাল থেকে আসার পরে। তো আন্টির জন্য আপনারা সবাই দোয়া করবেন, উনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর উনি যখন অসুস্থ বলেছে তখন আমারও একটু খারাপ লেগেছে, কারণ উনি কয়েকদিন পর পরই আমাকে ফোন করে খোঁজ খবর নেয়, মেয়েদের কথা জিজ্ঞেস করে, অনেক অনেক ভালো। তো সবাই আন্টির জন্য দোয়া করবেন। তো আর কেকের ডিজাইনটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে, আর উনি হসপিটাল থেকে আসার পর পরই ফোন করে বলছে যে অনেক দিন হয়ে গেল তোমার খবর টবর নেই না, আমি একটু অসুস্থ ছিলাম, হসপিটালে ছিলাম। এটা শোনার পর আসলে খুবই খারাপ লেগেছে, মানে এসেই আমার খবর নিচ্ছিল, আর আসলে আমি জানতাম না উনি যে অসুস্থ। এই যে, আর ডিজাইনটা সিম্পলের মধ্যে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর যাদেরকে আমি বানিয়ে দিয়েছি ওনারাও কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। আর কেকের ওজনটা ছিল 2 পাউন্ডের, আর এটা কিন্তু 2 পাউন্ডের চাইতে একটু বেশি হয়েছিল। নর্মালি আমি যত কেক ডেলিভারিতে দেখা যায় এর চাইতে বেশি ওজন হয়ে যায়। আর আমি মানে 2 পাউন্ডের নিচে কিন্তু কেক অর্ডার নেই না, মানে 1 পাউন্ড 1.5 পাউন্ড এরকম কিন্তু কেক অর্ডার আমি নেই না। ম্যাক্সিমাম কেকগুলো আমার সবই থাকে 2 পাউন্ড কিংবা এর চাইতে বেশি, কারণ সবচাইতে বড় সমস্যা হচ্ছে মানে এর চাইতে নিচে কেক তৈরি করতে গেলে একটু ঝামেলা হয়ে যায় মেজারমেন্টের, সেই সাথে হচ্ছে আসলে পোষায় না, হোমমেডের আসলে পোষায় না বলতে গেলে, খরচ আসলে ম্যাক্সিমাম সেম খরচই হয় 1 পাউন্ড কিংবা 2 পাউন্ডের মধ্যে। তো একটু 19-20 হয়, সে কারণে কিন্তু পোষাতে অনেক বেশি ঝামেলা হয়ে যায়, যার কারণে কিন্তু আমি 1 পাউন্ড 1.5 পাউন্ডের কেক অর্ডার নেই না।
বেশিরভাগ হচ্ছে 2 পাউন্ড। তো যারা যারা আমাকে অর্ডার করে তারা কিন্তু এটা জানে। তো এটার ওজন হয়েছে প্রায় 2.5 পাউন্ডের মতো। তো এরপরে হচ্ছে আমরা সবাই মুড়ি মাখা খাচ্ছি, মানে এখানে বুট মুড়ি মেখেছে। আর আম্মু হচ্ছে রোজা রেখেছিল, তো মূলত আম্মুর জন্যই করা হয়েছিল। তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর এদিকে মিনহা বসে আছে। তো আজকেও আমি আপনাদের সাথে 2 দিনের ভিডিও একটু একটু করে শেয়ার করেছি। তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আর আমি শুরু থেকে আপনাদের যে পরিমাণ সাপোর্ট আর ভালোবাসা পেয়েছি সেটা আসলে কখনো ভোলার মতো না, কিংবা মানে ধন্যবাদ দিয়ে মানে একটা মানে কোনো অংশেই কিন্তু মানে করার মতো না। আমাকে কিন্তু আমার ফ্যামিলি মেম্বাররাও বলে যে আপু তোমার ভিউয়ার্সরা কিংবা তোমাকে যারা দেখে তারা কিন্তু সবাই তোমাকে অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি ভালোবাসে। যখন আমি কারোর সাথে কথা বলি কিংবা কারো ভালোবাসাটা দেখে তখন আমার ফ্যামিলি মেম্বাররাও কিন্তু এই জিনিসটা অনেক বেশি ফলো করে। আসলে ধন্যবাদ দিয়ে আমি ছোটো করব না। আপনাদের সবার জন্য আমি দোয়া করি, আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে করে সব সময় আমি আপনাদের ভালোবাসা নিয়ে সামনে কাজ করতে চাই। আর আমার চ্যানেলটাও যাতে আরও বড় হয়, সবাই আমার জন্য দোয়া করবেন। আর এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে। আজকে দুপুরে আমাদের বাসায় রান্না করা হয়েছে ডাল, তারপরে হচ্ছে ভর্তা, এরপরে হচ্ছে চিংড়ি মাছের তরকারি। তো এদিকে হচ্ছে মিনহা, আর মিনহাকে যখনই টলিতে দেওয়া হয় তখন ও একদম উপরে চলে আসতে চায়, কারণ ও সব কিছুই ধরতে চায়। ওর ফেভারিট জায়গা হচ্ছে আমরা যখন ভাত খাই তখন ও সব কিছুই ধরতে চায়। মানে ওকে নিয়ে আমি কখনো ভাত খেতে পারি না, কিংবা কেউই ওকে নিয়ে ভাত খেতে পারে না। কেউ না কেউ ওকে কোলে নিতে হয়, কারণ ও উপরে উঠে আসতে চায়, সব কিছু ধরতে চায়। আর বাচ্চারা কিন্তু একটু চঞ্চল হওয়াই ভালো। ও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি চঞ্চল, আর সব কথাই বলতে গেলে বুঝতে পারে। এমনকি চট্টগ্রামের ভাষাও কিন্তু ও এখন বুঝতে পারে। চট্টগ্রামের ভাষায় যদি ওকে কিছু বলা হয় তাহলে কিন্তু ও বুঝে। মাশাআল্লাহ কয়েকদিন পরে নোয়াখালী ভাষাও সে বুঝতে পারবে। তো এটা হচ্ছে দুপুরের খাবার দাবারের পরে আম্মু হচ্ছে হাতের টুপি তুলছিল কুচি কাটা দিয়ে। আম্মু কিন্তু এই কাজটা অনেক বেশি ভালো পারে। তো এই টুপি হচ্ছে আম্মু আল্লাহ জানে কবে তুলবে, কারণ একটু করে তোলার পরে আম্মু রেখে দেয়, কয়েক মাস পরে আবার ধরে। মূলত এগুলো বানিয়ে বানিয়ে রেখে দেয়, কিংবা হচ্ছে আমার ভাইরা ইউজ করে মাঝে মধ্যে। তো আর হচ্ছে যেটা, এই কাজটা কিন্তু আমরা 4 বোনের মধ্যে 1 বোনও পারি না, যেটা সত্য কথা। আর আমি আর তারিন আপু কিন্তু শেখার জন্য কয়েকবার চেয়েছিলাম, তবে আম্মু কিভাবে করে মানে এই কাজগুলো আমার মাথায় ঢুকে না বলতে গেলে। আমি যখন আম্মু মানে কাজ করে তখন আমি তাকিয়ে থাকি এগুলো আসলে কিভাবে করে টেকনিকগুলো, কিন্তু বিশ্বাস করবেন না একটু পরে আমার মাথাটা ঘুরিয়ে ওঠে, মানে কিভাবে আসলে এই ডিজাইনগুলো হয়ে যায় আমার মাথায় আসে না। আম্মু কিন্তু হাতের কাজের মধ্যে কিন্তু আরও অনেক হাতের কাজ পারে, যেটা কিনা আসলে বলে শেষ করা যাবে না। আগে কিন্তু এইসব কাজগুলো বেশি করতো, আর এখন তো চোখে দেখে না, তারপরও আসলে এত সুন্দর করে যে করতে পারছে সেটাও কিন্তু অনেক বেশি। তো আল্লাহ জানে এটা কখন শেষ হবে, শেষ হলে ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই দেখাবো। পুরো সর্বনাশ করে কাপড় সোফা আর আবু দিয়ে দে বিস্কুট ইয়ে বা ভাঙিয়ে লফালে ইয়ে গালাবো তোর কিন্তু কল দাই যাবো কিউট লাগতেছে বিস্কিট খাচ্ছে বিস্কিট ছিল এটা পড়বে
সাত দেবে কি এগুলো আমি আম্মুর কাপড় নষ্ট করে ফেলতেছে সাথে তোর একে কলিজা আল্লাহ খাইতে জানে না এটা মেয়ে পুরা হর বরবাদ কালো দিন জানে না দেখে রবে একসাথে দুটো নিছি সা হররে ক্যাঙ্গুর গে ইয়া তা না করিব পানি না পড়ানো আর ক্যাঙ্গুর দিয়েছে তো ও ক্যাঙ্গুর দেখছ না উল্লে দি দে গিয়ে ক্যাঙ্গুর দেখছ সারি জানতে এই নদিস এটা না ঠিক করে দে সাইবে ক্যাঙ্গুর চাই ঠিক করে দে সারি জানতে সাসা নাইবে তো ক্যাঙ্গুর উল্টে এরে দৌড়ে দে পানি পড়িব জানি বুঝে বারবার ইয়ান দিয়ে আয়া পানি সারি দে পানি ক্যাঙ্গুর ধরে দিকিয়ে পানি সারি দিবার লাই তাহলে মামুরে ইঞ্জিনিয়ারিং করি ফেলে ইয়ে পানি না পড়ে ইয়ে নিচে দেখা করে দিতে দেখছ না মানে এঙ্গুরি ইয়ে নিচে করলে পানি পড়িব লাগনা মতো উল্টে যেতে হয়েছে আর আম্মু পানি পড়তেছে না কি অবস্থা করছে স্যার পানি ফেলে আয় 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 শুধু ইন ফেলে দিতে এই পানি পড়তেছে দেখো পানি পড়তেছে যাও তো আবার যাও তো পড়তেছে কেন মা ধরে ফেলে ঠিক আছে দেখো ক্যাঙ্গুর এই অবস্থা করার দেয় পানি পানি লোকে লাভ দেয় আল্লাহ 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 মিহি মিনহা বন্ধ করো এতগুলো পানি ফেলে দিছো তুমি তো আজকে হচ্ছে আমার কাছে এই সুন্দর সুন্দর দুইটা কেকের অর্ডার ছিল আর এই আপুটা কিন্তু এর আগেও দুইটা কেক অর্ডার করেছে আজকে এই দুইটা কেকই অর্ডার করেছে উনি একজনই তো এরপরে কিন্তু আরও একটা কেক অর্ডার করেছিল মানে একটা আপু পর আমার কাছে 5টা কেক অর্ডার করেছে আলহামদুলিল্লাহ আর ওনার বাড়ি ছিল সাতকানিয়ার তো আসলে এখন আমার মানে বিজনেসের মধ্যে দেখা যায় রিপিট কাস্টমার অনেক বেশি আসে তো এই জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে যখন রিপিট কাস্টমার আসে আর একটা আপু দেখা যায় পর অর্ডার করে মানে যতগুলো কেক লাগে এই জিনিসটা যখন আমি দেখি তখন আমি খুবই খুশি হই তখন আমার কাছে খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু অর্ডার করার জন্য টোটাল 5টা কেক উনি 5টা কেক অর্ডার করেছে আলহামদুলিল্লাহ সবচাইতে বেশি হাইস্ট আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ।